আমরা আরেকজন মেম্বার হাই বল, চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চিরশ্রী নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সারাদিনটা আমার সঙ্গে থাকো। সকাল সকাল মেয়ের টিফিন বানানো হয়ে গেছে, বানাচ্ছি আসলে। একদিকে টিফিন বানাচ্ছি আর এখন বাজছে কটা জানো? 6:45। আর 6:45 সময় রোদ দেখেছো? একদম রাস্তা ভর্তি, চারিদিকে একদম খাঁ খাঁ করছে রোদ। তাহলে বোঝো সারাদিনটা কীরকম রোদ দেবে। এখন আমি লুচি আর আলু ভাজা বানাচ্ছিলাম মেয়ের জন্য টিফিন। সেটা বানাতে বানাতেই আলু ভাজাটা বসিয়ে ভাবলাম একবার বারান্দা থেকে ঘুরে আসি। আর ওই দেখো দূরে পায়রাগুলো বসে আছে, দেখতে পাচ্ছ? ওই পায়রাগুলো বসে আছে কেন বলো তো? কারণ উপরে আমার শ্বশুরমশাই যাবে, এবারে গম দেবে, খাবে বলে ওখানে বসে আছে। তো চলো, আমার টিফিন তো রেডি হয়ে গেছে। দেখো লুচি করে নিয়েছি, মেয়ের মতনই করেছি 3-4টে। আর ওকে 3টে দেবো, আর একটা ছিল কারণ ও তো অত বেশি খায় না, অল্প অল্প খায়। আর একটু আলু ভাজা আর ওর মতনই করে নিয়েছি। তারপরে আবার আমার বরের টিফিন। কি করছিস? আজকে ভাবছি সব চাদরগুলো মশারিগুলো কেচে দেবো। কারণ অনেক দিন ধরেই আমি ভাবছি যে চাদরগুলোকে একটু ধোবো। কারণ গরমকাল তো কীরকম একটা চিটচিট করছে, তাই চাদরগুলো ধোবো বলে সব জড়ো করে রাখলাম। রাখার পরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। এবারে কিন্তু রান্নার পালা। দেখি এবার কি সবজি পাতি আছে, কি রান্না হবে, এই ভাবতে ভাবতেই তো 10 মিনিট আমার চলে যায়। যে এটা এই মানুষটা খাবে, তাহলে এ তো খাবে না, তাহলে এর জন্য আবার কি করব। একটা জিনিস শ্বশুরমশাই খাবে, তো সেই জিনিসটা আবার দেওর খাবে না। দেওর একটা জিনিস খাবে, সেটা আবার শাশুড়ি মা খাবে না।
সব রকম ভেবেচিন্তে তো রান্নাবান্না করতে হবে, তাই অনেক কিছু ভাবতে হয়। রান্না করার আগে এমন কিছু রান্না করতে হবে যেটা মোটামুটি সবার সঙ্গেই চলে যায়, তাই একটু ভেবেচিন্তে রান্নাই করতে হয়, তাই একটু সময় লেগে যায়। তো চলো সবজিগুলো কেটে রেডি করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে কী বার? আজকে বৃহস্পতিবার, তাই আজকে হয়তো হবে নিরামিষ রান্না। সবাই জানো বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয়। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করেছি একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজছে ওই 7:30টার দিক করে বাজছে, 8টা বাজছে সরি। তো রান্না বান্না তো আমার শুরু হয়ে গেছে। তো আজকে কী কী রান্না হবে নিরামিষের দিনে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে রান্নাবান্না হওয়ার পর তো শেয়ার করবোই। তো দেখতে থাকো কি রান্না হবে। এখানে দেখো, এখানে সব রকম কেটে নিয়েছি। এই পটলটা দিয়ে, আলুটা দিয়ে, আর এই সোয়াবিনটা দিয়ে একটা তরকারি করবো, আর এই কচুটা আর ওলটা ভাতে হবে, আর এটা একটা চচ্চড়ি হবে, আর এটা হচ্ছে ঝিঙেটা একটাই ছিল, একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। এটাই হচ্ছে আজকে রান্না হবে। তো চলো রান্না বান্না করে নিই। আর এখানে দেখো এখনো সব পাতা আছে, দেখো পাতাই আছে সব, এখনো তুলিনি, কারণ এই আমড়াগুলো রয়েছে, ওগুলোকে কাটবো, ওটা চাটনি বানাবো। তো ঠিক আছে চলো। সবার ফার্স্টে রুটিটা করে নিই, তার জন্য আটাটা মেখে নিই। রুটিটা করে নিলে কি হবে, তাহলে বাকি রান্নাগুলো আমি ঝটঝট করে সেরে নিতে পারবো। তাই সবার আগে আটাটা মেখে রুটিটা করে নিই, ঠিক আছে? দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে যে একসাথে ঝটঝট করে রান্না করবো, তার জন্য। চলো রান্নাটা তাড়াতাড়ি তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। হ্যালো, স্নান হয়ে গেছে আমার, দেখো। আর উপরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আমার পিছনে দেখো আকাশটা। ও মা, আমি মনে হচ্ছে কোনো পাহাড়ে আছি, দেখো। উফ, সেই ফিল হচ্ছে একদম। না কিন্তু নিচটা দেখে তো পাহাড় নয়, উপরটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে আছি। এটা হচ্ছে পাহাড়ের লুক। না বন্ধুরা, দুঃখের বিষয় যেটা আমি এখন পাহাড়ে নেই, আমি এখন শ্বশুর বাড়িতে আছি। যাই হোক, তো দেখো আমার স্নান হয়ে গেছে, আর কত পাউডার মেখেছি, কত কেচেছি, দেখো দেখো চাদর, এই দেখো চাদর, দুটো চাদর, ওইখানে ওই একটা চাদর, মশারি, এগুলো কেচেছি। তারপর আবার এক বালতি কেচেছি, এই যে এবার এগুলো মিলবো। হাঁপিয়ে গেছি, আর পারছি না, হাতের এই মাজা ব্যথা হয়ে গেছে। কিন্তু কি করব, আসলে অনেকদিন ধরে চাদরগুলো কাচবো করছিলাম, এগুলো সব ঢাকা নেওয়া হয়, অনেকদিন ধরে কাচা হয়নি। আর কিরকম একটা গরমের সময় এটা কিরকম চিটচিট করে না, ওই জন্য সব দিয়েছি আজকে কেচে, মানে ভিজিয়ে রেখেছিলাম, থুপে ভালো করে কেচে মিলে দিলাম। ওই হচ্ছে ব্যাপার, এই যে। তো চলো এগুলো মিলে নিই, তারপর ঠাকুর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের সিংহাসন। জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো, দেখেছ? এই দেখো এটা কি জিনিস, কি ফল হয়েছে, দেখো আরো অনেক হয়েছে, এই দেখো একটা হয়েছে,
এটা কি পটল? এই দেখো একটা হয়েছে, আরো একটা ওদিকে হয়েছে। খাবারগুলো আজকে দেখিয়ে দিই রান্নাগুলো। এই যে এটা হচ্ছে সয়াবিন আর আলু আর পটল দিয়ে তরকারি, আর এখানে হয়েছে একটা চচ্চড়ি, আর এখানে দেখো তোলা যায় না, এই হচ্ছে একটু পোস্ত, আর এখানে আছে ওল ভাতে আর কচু ভাতে, মানে কচুটা সেদ্ধ করে মেখেছি আর ওল, এটা ওল। আর এখানে একটু ডাল আছে, অল্প করেই ডাল করেছি। আর এখানে আছে আমড়ার চাটনি, এখানে আছে আমড়ার চাটনি দেখো, আর হাত দুটো ভাত আছে। ব্যাস, আজকে নিরামিষ রান্না এটাই। এক ঝাঁক বৃষ্টি হয়ে গেছে এইমাত্র। জামা কাপড়গুলো তোমরা দেখেছিলে কত কেচেছিলাম, আমি তুলবো করে রেখে দিয়েছি ছাদের মধ্যে, আর ভিজে গেছে অনেকটা, জানো তো, সেগুলো তুলতে গিয়ে আমিও ভিজে গেছি। যাই হোক, এখন অনেকটা বৃষ্টি হয়ে চেন পড়ে গেল নাকি? ও হ্যাঁ, যত তাড়াহুড়ো করবে তত অমনি হয়। যাই হোক, 6টা থেকে পড়া ছিল মেয়ের, এবারে এখন নিয়ে যাচ্ছে। বৃষ্টিটা দেখো এখনো মেঘ ডাকছে, এখন এই যে নিয়ে যাচ্ছি। আর একে দেখো, এখন রাত্রি 10টা সাড়ে 10টা বাজে, এখন খেলতে বসেছে। এটা ঘর, এই যে ঘর করেছে, খেলতে বসেছে। দেখো দেখেছো, আমি বিছানা করব, আর এদিকে সব চাদর টাদর মশারি সব ভিজে গেছিলো, সব ওখানে রেখেছি, কিন্তু শোকায়নি, একটাও শোকায়নি, কিচ্ছু শোকায়নি। আর বাকি জামা কাপড়গুলো সব গুটিয়ে পাটিয়ে বাইরে রাখা আছে। আর আমি খেয়ে দিয়ে এসে হাঁ করে এখানে বসে আছি, এসি চালিয়ে, প্রচণ্ড গরম। এই যে বসে আছি, চুল টুল খুলে, প্রচণ্ড চুল টুল ভিজে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।